2026-27 rangbishi বিধানসভা বাজেট অধিবেশনে সালনি মার্চতানি চিদক সালমারি তাংশাল বিধানসভা কারিজাখা বাজেট কারিখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট কারিমানি বাই বাক্সা হাস্তে হাপাংনি সেবক রগ্ন 5% দিয়ে রেনা নিব সাকলাই রিজাখা আবনতই খুক খেঙ্কা এমএলএ সুদীপ রায় বর্মন। এটা যদি বাজেট পাশের পর যদি মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন আমার কোনো আপত্তি ছিল। ওনারাই বলছেন আজকে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করে, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে? বাজেটের মধ্যেই তো এটা রিফ্লেকশন আসার কথা। আমি এই কথাটাই বললাম যে এটা চিপ স্টান্টের জন্য, চিপ পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী আপনি নিজে দাঁড়িয়ে কথাটা বললেন কেন? 15-20 সেকেন্ড আগে উনি আমাদের অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই। কেন হলো না? তার মানে অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজারের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামকে দিয়ে বলেছে, মোদী ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিজারের নিয়ম নীতি। তো এটা উল্লঙ্ঘিত হয়েছে, যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, এটা তো সাগর মে গুণ জেসা হয়, কত পাওনা কত পেয়েছে, আমরা খুশি তো নয়। আর আমরা তো ভেবেছিলাম আরো বেশি করে দেবে, এর মধ্যেও শুনেছিলাম 15% দিয়ে ঘোষণা দেবেন। তারপরেও তো ঘাটতি থাকে, তারপরেও বলতে পারতাম যে হ্যাঁ এত ডিএ পাওনার মধ্যে মাত্র 5% ঘোষণা দিয়ে, এখন এডিসি নির্বাচন সামনে, উপনির্বাচন সামনে, তার জন্যই তো এই ঘোষণাটা। তো কর্মচারী বিচার করবেন যে কেন তাদের পুরো, এবং এটা এই এক্সপেন্ডিচারটা আরো আগে করা উচিত ছিল। তাহলে 16th ফিনান্স কমিশন যখন আমাদের এই অ্যাওয়ার্ড করতেন, তাহলে দেখতো যে এই টাকাটা আমরা কমিটেড খরচা করতে পেরেছি কিনা। বহু লেটে করেছে। এখন এটা আমাদের যে অ্যাওয়ার্ড হবে 16th ফিনান্স কমিশনের, ইট উইল নট বি রিফ্লেক্টেড। যখন এরা টাকা আমাদেরকে দেবে যে ফর্মুলা মোতাবেক, তখন এটা আমাদের করা উচিত ছিল অক্টোবরের মধ্যে, গত বছর অক্টোবরের মধ্যে। এখন আমরা পরের বছর আমরা এটা কিন্তু মার্চ মাসের ঘোষণা দিল 1 এপ্রিল থেকে। তো ফিনান্স কমিশন যেহেতু আমরা কমিটেড করিনি, আমাদের আগামী দিনগুলোতে এটা কিন্তু কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এই টাকা অ্যাওয়ার্ড করার ক্ষেত্রে। তার জন্য এই জিনিসগুলো আমরা বললাম। তো এখন এটাকে যদি ভুল ব্যাখ্যা কেউ ওদের কথা আমাদের মুখে বসানোর চেষ্টা করে, আমাদের কিছু বলার নেই। বাজেট তো সর্বোপরি আমাদের পরিষদীয় দলের নেতা বলেছেন, সরকারের একটু খোঁজ নিয়ে দেখবেন, স্টাডি এখনো করিনি আমরা, সবে মাত্র পেশ হলো। ঋণে জর্জরিত প্রত্যেকটি লোক, ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন, উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে, ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল, পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করে সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয় না। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেন্ট চাইতে হচ্ছে। আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছে। খরচাটা কোথায় হবে? তো সর্বোপরি নিজেরা বলেছেন কোনো দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, আপনার শ্রমিক মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কল কারখানা খোলার কোনো দিশা ওনারা দেখাতে পারেননি। মানুষ স্বাভাবিকভাবে হতাশ হবে। বাজেট কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো,
স্বাস্থ্যের বিপ্লব, কত কত সুন্দর সুন্দর আমি দেখছিলাম টিভির মধ্যে। অনিমেষ দেব ইউটিউব নিয়ে খুব চাপে, অনেক বিধায়করা প্রশ্ন করেছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, কিন্তু এই সবগুলো কোয়েশ্চেন টার্ন ডাউন, যত সমস্ত বেকারদের ব্যাপার নিয়ে। দেখুন, আমি কয়েকটা জিনিস আমি শুধু বলছি। মার্চ 2022-এ লাস্ট টিসিএস আর টিপিএস এর অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্স হয়েছে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। টিএফএস ফরেস্ট সার্ভিস, যেটা লাস্ট হয়েছিল 19-20 সালে, এরপর আর কোনো টিএফএস এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল 2020 সালে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। টিএসএস, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, মার্চ 2021-এ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, 2022-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। জিআরবিটি গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য 2020-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। মুখ্যমন্ত্রী জুলাই আগস্ট ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিয়েছিল 2024-এ, জুলাই আগস্ট 2024, যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ 216 জন নিয়োগ করা হবে, অডিটর 104 জন, ফরেস্টার 140 জন, আমিনদার 100 জন, তহসিলদার 100 জন। 2024 জুলাই আগস্ট। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আপনারা জানেন 216 জন, তাদের এজ লিমিট 27 বছর। 27 বছরের পর আপনি আর এই সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবভিয়াসলি এত বছর, 2024 জুলাই আগস্টে বলা হয়েছিল যে সাব ইন্সপেক্টর পদ আমরা নিয়োগ করব, 2 বছর চলে গেল, এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হলো না। এই এতগুলো পোস্ট, অডিটর 104, ফরেস্টার 104, আমিনদার 100, তহসিলদার 100, একটার অ্যাডভার্টাইজমেন্ট নেই। তারপরে যে বলছি বেকার বিরোধী সরকার, এটা একটা প্রক্রিয়া সম্পন্ন হতে লাগে তাদের 2.5, 3, 4 বছর। কমপ্লিটলি বেকার বিরোধী সরকারি সরকার। ঠিক আছে, আবার চলে আসবেন 18 তারিখ পর্যন্ত। তাহলে সর্দি কাশি জ্বরের জন্য যদি দিল্লি যেতে হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবাটা তো আজকে ডেপুটি স্পিকারের, ভারপ্রাপ্ত স্পিকারের অ্যানাউন্সমেন্টই পরিষ্কার, যেখানে বিশ্বমানের পরিষেবা পাওয়া যায়, আর মন্ত্রী চলে গেছেন দিল্লিতে চিকিৎসাজনিত কারণে। তো তার জন্য এর মধ্যে তো শিক্ষা আর স্বাস্থ্যের অবস্থাটা বোঝা যায়। সারা দেশে 93,000 সরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন, স্বাস্থ্য শিক্ষা বিপ্লব করছেন ওনারা। এগুলো হচ্ছে টাকা ধার করে এমন কিছু অ্যাসেট তৈরি করছে that will not give any return। এটা আমাদের, এবং ট্যাক্সহীন বাজেট বলেছেন মুখ্যমন্ত্রী, করহীন বাজেট আমি শুনেছি। দেখবেন তারপরে কতবার কত রকম ট্যাক্সের আওতার মধ্যে আমাদের কানে। তো এগুলো মানে হচ্ছে গিমিক। যা বাকি কথাগুলো আমি আলোচনার মধ্যে আমি রাখবো, আমার প্রাথমিক রিয়েকশন। একটা বিষয় হচ্ছে